দিদা ঠাকুমাদের হাতে যে কোনো রান্নার স্বাদই কিন্তু এক কথায় লাগে অতুলনীয়। তারপরে যদি থাকে তাতে ওপার বাংলার ছোঁয়া, তাহলে তো আর কোনো কথাই থাকে না। আজ কিন্তু আমি তোমাদের সাথে তেমনই একটা রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা কিন্তু সম্পূর্ণটাই আমার দিদার থেকে শেখা। তার জন্য প্রথমেই দেখো এইরকম ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, আর এই কিছু কিছু ট্যাংরা মাছের পেটের ভেতরে কিন্তু ডিমও ছিল। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কিছুটা হলুদ গুঁড়ো আর বেশ অনেকটা পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটা কিন্তু একটু ঝালঝালি হয় আর সেটা খেতেই বেশি ভালো লাগে। তার সাথে কিছুটা সর্ষের তেল দিয়ে মাছগুলোর গায়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুবই সিম্পল একটা রান্না, কিন্তু খেতে লাগে খুবই সুস্বাদু। একদম সহজ সরল রান্নাটাও কি দারুণ টেস্টের যে হয় তোমাদেরকে কি বলবো। মাছটার গায়ে তো মশলাগুলোকে ভালো করে মেখে রেখে নিলাম। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম মিহি করে কুচানো এরকম আলু, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম লম্বা লম্বা করে কোচানো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলোকে দেখো হাতের সাহায্যে কিন্তু এইরকমভাবে একটু ভেঙে ভেঙে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছুটা হলুদ গুঁড়ো। আবারও কিছুটা সর্ষের তেল কিন্তু এই আলুটার মধ্যেও দিয়ে দিলাম। দিয়ে এটাকেও হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার দিদা বলে এই আলু মাখাটা যতটা বেশি হাত দিয়ে ভালো করে মাখা হবে, তার স্বাদটা নাকি ঠিক ততটাই ভালো আসে। তো তোমরাও কিন্তু খুব ভালো করে আলুটাকে মেখে নিও। এরপরে নিয়ে নিলাম একটা কলা পাতা, আর এই কলা পাতায় রান্না করতে গেলেও কিন্তু অনেক রকম সমস্যা হয়। তার জন্য কিন্তু একটা ছোট টিপসও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কলা পাতাটা ধুয়ে নিয়ে তার উপরে কিছুটা সর্ষের তেল ভালো করে লাগিয়ে নিলাম। আর ওই মেখে রাখা মাছগুলোকে দেখো এইরকমভাবে গোল গোল করে পাতার উপরে সাজিয়ে নিচ্ছি। আর এইরকমভাবে পাতায় সাজানোর সময়ও কিন্তু এই রান্নাটা দেখতে খুবই টেস্টি লাগছিল। তার ওপর থেকে মাঝখানে যে ফাঁকা অংশটা ছিল সেখানে ওই মেখে রাখা আলুটাকেও কিন্তু ভালো মতো দিয়ে নিলাম। এইরকমভাবে পুরোটাকে সাজিয়ে নিলাম। এবার একটা কড়াই এমনিই বসিয়ে নিয়েছি, সেই কড়াইটার মধ্যেই এই পাতাটাকে এইরকমভাবে ধরে নিয়ে কিন্তু ছেড়ে নেব। দেখে একটু কঠিন মনে হলেও একবার যদি ভালো মতো একটু দেখে বুঝে করো তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। এরপরে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম আরও 10 মিনিটের জন্য। এরই মধ্যে কিন্তু মাছ থেকে একটু জল বেরিয়ে আসবে, আর এই জলটা কিন্তু ভালো মতো মাছটা কিছুক্ষণের মধ্যেই টেনে নেবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোই রাখতে হবে। আর মাঝে মাঝে চাইলে তোমরা পাতাটাকে এইভাবে একটু উল্টে দেখেও নিতে পারো যে পাতাটা পুড়ে আসছে কিনা। মাছের জলটা ভালো মতো টেনে এসছে, আর দেখো পাতার গায়ে হালকা একটা দাগও লেগে এসছে। এবার কিন্তু এই মাছটাকে একটা প্লেটে নামিয়ে নিতে হবে। তার আগে দেখো এইরকম একটা পাতা নিয়ে নিয়েছি। আর বাজারঘাট থেকে পাতা কিনে আনলে অনেক সময় ভেতরের পাতাগুলো কিন্তু এরকম ফাটা থাকে। তো সেই পাতাগুলোতে তো আর মাছ রান্না করা যায় না, তার জন্য একটা ছোট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফাটা পাতাটার মধ্যে দেখো যদি এরকম হাতের সাহায্যে ময়দা বা আটা লাগিয়ে দেওয়ানো যায়, তাহলে কিন্তু পাতা থেকে একটুও তেল বেরিয়ে আসে না। ওই পাতাটার মধ্যেও কিন্তু কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে মাছটাকে নামিয়ে নিয়ে ওই পাতাটা দিয়ে চাপা দিয়ে একটা থালা চাপা দিয়ে ঠিক এইভাবে উল্টে দিলাম। খুব সহজ না ব্যাপারটা? দেখো মাছটা কিন্তু সুন্দর ওই পাতাটার ওপরেও চলে এসছে। এবার এই থালাটাকে ধরে আবারও ওই কড়াইটার মধ্যে কিন্তু একটু আলতো করে বসিয়ে নিলাম। দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আরও 10 মিনিটের জন্য। দুদিকটায় এরকম একটু পোড়া পোড়া দাগ লেগে গেলেই কিন্তু মাছটা একদম তৈরি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।